কখনো ভেবেছ কেন কিছু মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করে, ভোর থেকে রাত পর্যন্ত খেটে যায়, তবুও তাদের জীবনে তেমন পরিবর্তন আসে না? আর অন্যদিকে কেউ কেউ হয়তো কম কাজ করে, তবুও ক্রমে উন্নতি করে, ধনী হয়ে ওঠে। আজ আমি তোমাকে এমন এক মানুষের গল্প শোনাব, যিনি বুঝতে পেরেছিলেন কাজ নয়, কাজের বুদ্ধিই মানুষের ভাগ্য বদলায়। একটা ছোট শহরে বাস করতেন আশরাফ আলী নামের এক সাধারণ মানুষ। দিনের শুরু হতো তার এক কাপ চা দিয়ে, তারপর সোজা কাঠমিস্ত্রির কাজে চলে যেতেন। ভালো মানুষ ছিলেন, পরিশ্রমীও বটে, কিন্তু জীবনের হিসাবটা যেন কখনো মেলাতে পারতেন না। প্রতিদিন কাজ করতেন, রোজগার করতেন, আবার সব খরচ হয়ে যেত। মাস শেষে হাতে থাকত শূন্য। স্ত্রী প্রায়ই বলতেন, তুমি এত পরিশ্রম করো, তবুও আমাদের অবস্থা কেন বদলায় না? আশরাফ আলী শুধু দীর্ঘশ্বাস ফেলতেন, হয়তো আমার কপালই খারাপ। একদিন সকালে বাজারের পথে তিনি দেখলেন এক বৃদ্ধ দোকানের সামনে বসে আছেন। চোখে শান্ত দৃষ্টি, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধ ডেকে বললেন, বাবা, এত চিন্তিত কেন? আশরাফ বললেন, বাবা, সারা জীবন কাজ করলাম, তবুও কিছুই জমাতে পারলাম না। বৃদ্ধ একটু হেসে বললেন, তুমি জানো টাকার রহস্য কি? আশরাফ অবাক হয়ে তাকালেন। রহস্য? টাকা মানে পরিশ্রম করলেই আসে না? বৃদ্ধ বললেন, না বাবা, টাকা আসে বুদ্ধি দিয়ে, থাকে পরিকল্পনা দিয়ে, আর বাড়ে শৃঙ্খলা দিয়ে। বৃদ্ধ পকেট থেকে একটা ছোট খাতা বের করলেন আর বললেন, আমি তোমাকে 5টা গোপন নিয়ম বলবো। এই নিয়মগুলো মানলে তোমার জীবন বদলে যাবে। প্রথম নিয়ম, যত আয় করো তার থেকে কিছুটা অবশ্যই জমাও। তুমি যতই কম আয় করো না কেন, যদি মাসে 1 টাকাও জমাও, তাহলে সেটাই হবে তোমার প্রথম সম্পদ। দ্বিতীয় নিয়ম, অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। তুমি হয়তো ভাবো ছোটখাটো খরচে কি আসে যায়, কিন্তু ছোট ফোর থেকেই বড় জাহাজ ডোবে। তৃতীয় নিয়ম, নিজেকে বিনিয়োগ করো। তুমি কাঠমিস্ত্রি, তাই না? তাহলে নতুন ডিজাইন শেখো, নতুন যন্ত্র কিনো, কারণ তোমার দক্ষতাই তোমার সবচেয়ে বড় সম্পদ। চতুর্থ নিয়ম, অতিরিক্ত আয়কে আয়বর্ধক জায়গায় বিনিয়োগ করো। তুমি জমা টাকা দিয়ে নতুন কাজ শুরু করতে পারো, বা এমন কিছু শেখো যা ভবিষ্যতে তোমাকে আয় দেবে। পঞ্চম নিয়ম, টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাও। তুমি কাজ করবে কিছুদিন, তারপর তোমার টাকা কাজ করবে তোমার জন্য সারা জীবন। আশরাফ মন দিয়ে শুনলেন। বৃদ্ধ চলে যাওয়ার সময় বললেন, বাবা, আজ থেকে শুরু করো, প্রতিদিন একটু একটু করেই বদলে যাবে সব। সেই দিন থেকেই আশরাফ নিজের খাতা খুললেন, লিখলেন, আজ থেকে প্রতিদিন আমি আমার আয়ের 10% জমাবো। প্রথম মাসে কঠিন লাগলো, কিন্তু পরের মাসে সে সহজ হয়ে গেল। ধীরে ধীরে তিনি নতুন যন্ত্রপাতি কিনলেন, নতুন ক্লায়েন্ট পেলেন, তার আয় বেড়ে গেল 3 গুণ। কয়েক বছর পর শহরের যে মানুষটাকে একসময় সবাই গরিব কাঠমিস্ত্রি বলতো, আজ তিনি আশরাফ ট্রেডার্স নামে দোকানের মালিক। তিনি একদিন নিজের দোকানের সামনে বসেছিলেন। এক তরুণ তার কাছে এসে বলল, চাচা, আপনার সাফল্যের রহস্য কি? আশরাফ হেসে বললেন, টাকার রহস্য জানো? তরুণ বলল, না চাচা। আশরাফ বললেন, টাকা কাজের ফল নয়, বুদ্ধি আর শৃঙ্খলার ফল। বন্ধুরা, এই গল্পটা শুধু টাকার নয়, এটা চিন্তার গল্প। আমরা অনেক সময় ভাবি, আমি তো কঠোর পরিশ্রম করছি, তবুও কেন উন্নতি হচ্ছে না? কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি সেই পরিশ্রমের দিক ঠিক করছো? তুমি কি তোমার টাকাকে নিয়ন্ত্রণ করছো, নাকি টাকা তোমাকে নিয়ন্ত্রণ করছে? শুধু আয় নয়, আয়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা শেখাই আসল জ্ঞান। মনে রেখো, পরিশ্রম তোমাকে খাওয়াবে, কিন্তু জ্ঞান তোমাকে সমৃদ্ধ করবে। আজই শুরু করো ছোট্ট একটা পদক্ষেপ। তুমি দেখবে একদিন সেই পদক্ষেপই তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে।
এই ভিডিওতে কি শিক্ষণীয় বার্তা আছে কমেন্টে জানান। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।